ভেঙে ভেঙে ছুঁড়ে ফেলছে, কোথায় সেখানে পুলিশ ছিল? কাজী এই জিনিস এটা চলে। সুভাষ চক্রবর্তী বা বামফ্রন্ট সরকার যখন ছিল তখন একদিকে হচ্ছে সামাজিক স্থিরতা, প্রশাসনিক যে শৃঙ্খলা বোধ, তার মধ্য দিয়ে প্রশাসনিক তৎপরতা, পুলিশ প্রশাসনকে পরিচালনার যোগ্যতা। মারাদোনা যখন এসছে, মারাদোনা এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত, এয়ারপোর্ট থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন পর্যন্ত মারাদোনা যে গিয়েছে, একটা কাচের বড় বাস তৈরি করা হয়েছিল যাতে সবাই মারাদোনাকে দেখতে পারে। এই যে সমগ্র ব্যবস্থাটা, এই ব্যবস্থাটার ক্ষেত্রে কোথাও কোনো ফাঁক ছিল না, যেখানটাতে এই প্রশাসনিক পুলিশি সর্বোপরি সরকারের যে দৃষ্টিভঙ্গি তার উপরই সবটা নির্ভর করে। কাজেই বারবার সেটা বলবো। হাজার হাজার টাকা খরচ করেও মেসি ভক্তরা মেসিকে দেখতে পেলেন না, তার কারণ কি? অনেকেই বলছেন আসলে এই ভিআইপি কালচার, তার জন্যই দেখতে পেলেন না তারা মেসিকে। কারা দেখতে পেল সেটা জিজ্ঞেস করুন। অরূপ বিশ্বাসের ফ্যামিলির লোক ওখানে সামনে দাঁড়িয়ে ওনার সাথে সেলফি তুলছে, আর হাজার হাজার ফ্যানরা এত টাকা দিয়ে টিকিট। দর্শকদের পয়সা লোটার ওদের একটা ফান্ডা ছিল, যার জন্য ওরা এই প্ল্যানিংটা পুরোটা করেছে। 7,500 টাকার টিকিট, সকাল 6টা থেকে বসে আছি, একবার भी एक सेकंड के लिए भी नहीं देखा। आरूप विश्वास देख लिया ना, हम खुश है। आरूप विश्वास का भाई जी देख लिया ना, हम खुश है। बस हम लोग पैसा दिए थे उन लोगों को प्राइवेट पार्टी कराने के लिए, हम लोग पैसा दिया, हम लोगों का पैसा लेकर वो लोग प्राइवेट पार्टी किया। ভোট এই টাকা নিয়ে ওরা ভোটে লড়বে, আরব বিশ্বাস ভোটে লড়বে। भर भी एक चीज भी नहीं देख पाए, जल्दी ले चले गए, एक चीज भी नहीं देख पाए हम लोग। क्या किया पता नहीं। गवर्नमेंट उसने बोला था पेनल्टी शूट आउट होगा, नहीं हुआ। चिल्ड्रन के साथ कुछ गेम वगैरह हुआ, वो भी नहीं हुआ। कुछ है तो हम है किस लिए? पुलिस पूरा रिस्पॉन्सिबल है। पुलिस अगर चाहता तो कर लेता, अगर हम लोगों को निकल सकते हैं उन लोगों को निकल। फ्लाइट लेके दिल्ली से आए हैं मेसी को देखने के लिए, 25,000 का पैसा लेके, और हम लोग फ्लाई करके आए और होटल में रुका, क्योंकि हम घर नहीं गए, यहाँ से आने में दिक्कत होगा, तो हमें कुछ भी नहीं दिखा। পুরো অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর। বাচ্চাদের এই বাচ্চাদের নিয়ে আজকে আসা, এত আবেগ নিয়ে এইভাবে টিকিট জোগাড় করে আসা, ওনাকে দেখাই যায়নি একটু কেউ। সামনে যদি এত লোক ঢোকে কি করে? আজকে যদি মিসির এখান থেকে কিছু হয়ে যেত। 25,000 দিয়ে আমরা কিচ্ছু দেখতে পাইনি, একদম পুরো জিরো। চেন্নাই থেকে এসছে মেসিকে, চেন্নাই থেকে দেখা কিছু, মেসি কোথায়? মেসি তো কিছু ছিটে পড়েও দেখতে পেলাম। ইটস আ ওয়েস্ট অফ মানি। খুবই খারাপ ব্যাপার, এটা বাঞ্ছনীয় ছিল না, এবং আয়োজক হিসাবে শতদুদক্ষ দায় এড়াতে পারে না। এত হাজার হাজার টাকা দিয়ে এত কস্টলি টিকিট কিনে সমস্ত সাধারণ মানুষ মাঠে খেলা দেখতে গেছে শুধু মেসিকে দেখার জন্য। খেলা তো ব্যাপার ছিল না, ব্যাপার ছিল মেসিকে দেখা। সেই সুযোগটা তারা পেল না কেন? কিসের জন্য? এটা শতদুদক্ষ দেখা উচিত ছিল নাকি? সে দায় এড়াতে পারে না। এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে দামি খেলোয়াড়, লিডিং খেলোয়াড় আমাদের। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে আজ সকাল থেকেই যুবভারতীর বাইরে ছিলাম এবং সেখানে দেখার চেষ্টা করছিলাম মানুষের মধ্যে যে আবেগ, মেসিকে নিয়ে সে আবেগ কতটা, কিন্তু সেই আবেগের বদলে ক্ষোভ উগরে গেল, ক্ষোভ দেখতে পেলাম। সাধারণ মানুষ যারা ভক্তরা তারা এসে বলছেন যে যুবভারতীতে সেখানে 20 টাকার জল বিক্রি হচ্ছে 200 টাকায়, 10 টাকার চিপস বিক্রি হচ্ছে 150 টাকায়। আর কি কি বললেন তারা শোনাবো আপনাদের। একবার কোলে এসে বসে গেছিল, কোলে নিয়ে ঘুরেছি আমি। ভোটের টাকা তুলছে এটা। पूरा स्कैम हो रहा है, पूरा पैसा पूरा लूट लिया है, पूरा स्कैम। আমরা পপকর্ন খাইছি, 200 টাকার জল খাইছি, 400 টাকার কোল্ড ড্রিঙ্ক খাইছি, তারপরে আমাদের সাথে হয়েছে ফুল স্ক্যাম। যুবভারতীতে যে এত বড় একটা বিশৃঙ্খলা, তার দায় এবার তৃণমূলের ঘাড়েই ঠেললেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার, এমনটাই জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, অভিযোগ আরও রয়েছে তৃণমূল মানেই অসভ্যতা, অরাজকতা। 5,000 8,000 টাকা করে টিকিট বিক্রি হয়েছে, কালো বাজারিও হয়েছে টিকিটে। মেসি অন বেস করেছেন তৃণমূলের বর্বর নেতারা। ভিড় সামলাতে ব্যর্থ পুলিশ, তো সুকান্ত মজুমদার। ঘটনা কলকাতার মান সম্মান সমস্ত কিছু নষ্ট করে ফেললো। ইতিহাসে আজকে কলঙ্কময়, মানে ফুটবল, বাংলার ফুটবল ইতিহাসে কলঙ্কময় দিন হচ্ছে আজকের দিন, এবং সেটা হয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মেসিকে দেখতে এসে লোক সুজিত বসুকে দেখলেন, অরূপ বিশ্বাসকে দেখলেন,
আর শুভশ্রীকে দেখলেন 12,000 টাকার টিকিট কেটে। তো আজকে জনগণ ঢিল মারছিল, বোতল মারছিল মাঠের মধ্যে। আমার মনে হচ্ছিল এই বোতলগুলো ওই সুজিত বসুর বাড়িতে মারা উচিত, ওই বোতলগুলো ছুঁড়ে অরূপ বিশ্বাসের বাড়িতে মারা উচিত, এবং তৃণমূলের যে সমস্ত এমএলএরা ঘিরে ছিল মেসিকে, যাদের জন্য জনগণ টাকা খরচ করে, গ্যাটের টাকা খরচ করে, ব্ল্যাক মার্কেটে বেশি পয়সা দিয়ে টিকিট কেন যারা মেসিকে দেখতে পেলেন না, তাদের দিকে ওই বোতলটা ছোড়া উচিত। যুব ভারতীদের চূড়ান্ত বিশৃঙ্খলা, উদ্যোক্তাদের দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি তিনি এক্স হ্যান্ডেলে পোস্টও করেন আজকের ঘটনায় গভীরভাবে মর্মাহত ও বিস্মিত। পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ। তদন্ত কমিটিতে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। মেসি ও দর্শকদের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী। আমি এই তদন্ত ধরলে কবে শেষ করব? আমার তার উত্তর যে এখন আমি বিষয়টা আমাকে দেখতে হবে, বুঝতে হবে কিভাবে করতে হবে। তদন্ত নিশ্চয়ই সময় সাপেক্ষ। এই মুহূর্তে আমার পক্ষে ওই ডেফিনিট করে কোনো টাইম বলা সম্ভব হচ্ছে। অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েছেন, ভালো কথা, সেটা আমরা খারাপ বলছি না, কিন্তু তার সাথে আপনি চিফ সেক্রেটারিকে জুড়ে দিয়েছেন। তো চিফ সেক্রেটারির আন্ডারে যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনই তো এটার অর্গানাইজারদের সাথে কোলাবোরেশন বা কোঅর্ডিনেশনে কাজ করার কথা ছিল। তাহলে স্বীকার করুন যে হয় কোঅর্ডিনেশন বা কোলাবোরেশন ছিল না, আর যদি থাকে তাহলে তিনি আবার তদন্ত করবেন, তার মানেটা কি? তাহলে উনি দোষী ধরবেন কোথা থেকে? অন্য কারো কিছু নেই। নন্দ ঘোষ যেমন সব দোষ বলি, সেরকম শতদ্রু দত্ত হচ্ছে সব দোষ। আমার তো মনে হয় সুপ্রিম কোর্টের কোনো জাজকে দিয়ে তদন্ত করালে ভালো হয়। সুপ্রিম কোর্টের কোনো রিটায়ার্ড জাস্টিস হতে পারে বা বর্তমান জাস্টিস হতে পারে। বাংলার মানুষের সঙ্গে এভাবেই খেলা হয়, প্রতিশ্রুতি ভঙ্গের খেলা, মানুষের আবেগ নিয়ে খেলা, এবং ঠিক এভাবেই বঞ্চিত হতে হয় মানুষকে। মেসের মতো তৃণমূলকেও চলে যেতে হবে। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে এইভাবেই খেলা হয়, প্রতিশ্রুতি দেওয়া হয়, প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়। দিদির খেলার এটাই হচ্ছে নিয়ম। এই খেলার নিয়ম কি? প্রতিশ্রুতি দাও, লোকের সমর্থন আদায় করো এবং লোকের আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে খেলো এবং তাদেরকে বঞ্চিত করো। যে খেলা আজকে যুব ভারতীর প্রাঙ্গণে হয়েছে, সেই খেলায় খেলতে অভ্যস্ত বাংলার দিদি। এবার সেই খেলাতেই বাংলার দিদি আগামী দিনে এই মেসির যেমন কাটছাট করে যুব ভারতীর প্রোগ্রাম চলে যেতে হলো, বাংলার পিসিকেও মেসির মতনই চলে যেতে হবে এই খেলা খেলতে গিয়ে। এক কথায় রণক্ষেত্র স্টেডিয়াম, চরম বিশৃঙ্খলা, আন্তর্জাতিক আঙিনায় দেশের মুখ পুড়ল, চরম লজ্জা। আর এই জন্য সব ক্ষেত্রে পুলিশকে দায়ী করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং তিনি বললেন যে দর্শকদের টাকা ফেরানো হোক। The Chief Minister could not reach the place. What is happening in Bengal? Is this the way the police should behave? The police have failed the people of Bengal. The police have failed the government. Police have failed the constitution. There should be an insurance scheme where the life and property of the spectators will be insured. The premium should be paid by the organizer who collected tickets. দেখুন, যুব ভারতীতে এই বিশৃঙ্খলা, এবং সে কারণে এবারে বিচার বিভাগীয় তদন্তের আর্জি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে চিঠি দিয়েছেন তিনি। হাইকোর্টে বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের আর্জি শুভেন্দুর। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়ে পদক্ষেপের আর্জি বিরোধী দলনেতার।